মধুপুর গ্রামে সজয় নামের এক কৃষক ও তার স্ত্রী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় 3 মেয়েকে রেখে। সজয়ের বড় মেয়ের নাম সাইমা, মেজো মেয়ের নাম জুই ও ছোট মেয়ের নাম তাহা। তাহা তার বাবার রেখে যাওয়া পতিত জমির মধ্যে এটা ওটা চাষ করার চেষ্টা করত, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো ফলনই হতো না। এবং সাইমা ও জুই ঘরের সব কাজকর্ম করত। এভাবেই তাদের দিন কাটছিল খুব কষ্টে। সাইমা ও জুই ওর বাড়িতে কাজ করে তাহাকে একটু পড়ানোর চেষ্টা করছিল। এই তাহা, তোমার 4 মাসের বেতন বকেয়া আছে, এরপরেও তুমি স্কুলে আসো? তোমার কি একটু লজ্জা শরম নেই? হেড টিচার না করে দিয়েছে, বলে দিয়েছে পরিষ্কার করে তুমি যদি বেতন দিতে পারো তবে স্কুলে আসবে, নয়তো তোমার এখানে আসার কোনো দরকার নেই। লোকের বাড়িতে গিয়ে কাজ করো, যাও এখান থেকে, গেট আউট। মাসিমা, আপনার বাড়িতে কোনো কাজের লোক লাগবে? আমি যে খুব অসহায়, আমার যে কাজের একটা খুব দরকার ছিল, আমাকে রাখুন না, আমি সব কাজ পারি। না না বাপু, আমার বাড়িতে যাকে তাকে কাজ দেই না, কাজের আগে তার পরিচয়, বংশ এইসব কিছু যাচাই বাছাই করি। তুমি কোনখানে কে জানে, যাও এখান থেকে, আমার বাড়িতে তোমার জন্য কোনো কাজ নেই। কাকিমা, আমরা খুব অসহায়, 3 বোন আমরা, বাবা মা কেউ নেই, আমার যে একটা কাজের খুব দরকার ছিল, আপনার বাড়িতে কোনো কাজ থাকলে আমাকে দিন না, আমি সব কাজ পারি। হেরে মা, সে তো বুঝলাম তুই খুব অসহায়, কিন্তু আমার বাড়িতে তো কাজের লোক অনেক আছে, তাই আমি তোকে নিতে পারলাম না। তুই আমাকে ক্ষমা কর, অন্য কোথাও কাজ দেখ। আপু, স্কুল থেকে টিচার আমাকে বের করে দিয়েছে, স্কুলের বেতন দেওয়া হয়নি বলে। কি করব, এখন আর এই স্কুলেও যেতে পারবো না। হেরে আপু, তাহাকে তো স্কুল থেকে বের করে দিয়েছে, আমিও সারাদিন অনেক খুঁজলাম, কিন্তু কোনো কাজ পেলাম না, সবার বাড়িতেই কাজের লোক আছে। হেরে, আমিও সারাদিন অনেক কাজ খুঁজলাম, কিন্তু কোনো কাজ পেলাম না, কেউই কাজে নিতে চাইছে না। কি করব, আমাদের পোড়া কপাল। তবে তো ভাবিস না, আল্লাহ সব কিছু ঠিক করে দিবে, আল্লাহ আমাদের এত কষ্ট সহ্য করবে না। তাহার মনে যখনই অনেক কষ্ট হতো তখনই সে নদীর ধারে এসে দাঁড়িয়ে আপন মনে কিছু একটা ভাবতো। প্রতিদিনের মতো সেও আজ দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ দেখলো নদীর উপর দিয়ে ভেসে যাচ্ছে একটি লাল লঙ্কা মরিচ। তখন সে সেই মরিচটাকে হাতে নিল। সে মরিচটা হাতে নিয়ে ভাবতে লাগলো, তার আবাদ করা জমিতে যদি এটা চাষ করে তাহলে মন্দ হয় না কিছু। এটা ভেবে সে সত্যি সত্যি তার জমিতে মরিচের বীজগুলো রোপণ করে দিল এবং সে প্রতিদিনের মতোই পানি দিতে লাগলো। আরে তাহা, কি বলছিস? একটা মরিচের বীজের উপর আমাদের এত ভরসা করা ঠিক হবে না। তোর সারাদিন কাজ নেই, তুই এটা নিয়ে পড়ে থাক, কিন্তু দয়া করে আমাদেরকে বলিস না তোর সাথে এই মরিচের উপর আমরাও পড়ে থাকতে। আমরা এটা পারবো না, আমাদের আরো অনেক কাজ আছে। আপু, তোমরা আমার কথাটা তো শোনো, এই বীজগুলো অনেক ভালো ছিল, তোমরা তো এমনিতে কাজ করছো, কোনো কাজই তো পাচ্ছ না, এখন তো বাড়িতে এমনি এমনি বসে আছো। চলো না আমার সাথে একটু, আমরা 3 বোনে মিলে মরিচগুলোর পরিষেবা করি, যদি একটা ভালো কিছু হয়। আপু, তাহা যখন এত করে বলছে, চলো না, আমরা তো এমনিতেই বাড়িতে বসে আছি কয়েকদিন ধরে, কোনো কাজই তো নেই হাতে, চলো ওর সাথে আমরা ওর মরিচের একটু সেবা করি, যদি ভালো কিছু একটা হয় তবে তো ভালোই হয়। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস আমি যাব, কিন্তু শর্ত আছে, সবার নিজ নিজ দায়িত্বে কাজ করতে হবে, শুধু মরিচের উপর ভরসা করলে হবে না কিন্তু। এরপর 3 বোনে দিনের পর দিন মরিচ গাছের উপর খুব সেবা করতে লাগলো। মরিচ গাছগুলো খুব ভালো মতোই বড় হচ্ছিল। তারা একটা আশা রাখছিল মরিচ গাছের উপর। 2 দিন পর হঠাৎ করে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল, এতে অনেকেরই ফসল নষ্ট হয়ে যাচ্ছিল। ওদের তো 3 বোনের খুব চিন্তা হচ্ছিল তাদের মরিচ ক্ষেত নিয়ে। জুই, তাহা, তোরা আল্লাহর কাছে দোয়া কর, এই বৃষ্টিতে যেন আমাদের ফসলের কোনো ক্ষতি না হয়। আমরা যে খুব আশা করেছিলাম এই ফসলের উপর, এভাবে সব শেষ হয়ে যাবে ভাবতে পারিনি।
হে আল্লাহ, আমাদের ফসলের কোনো ক্ষতি করো না। আমরা 3 বোন অনেক কষ্ট সহ্য করেছি। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, দিনের পর দিন কত কষ্ট করেছি। এবার আমরা একটু সুখের আশা করছি, সেটাও তুমি এভাবে কেড়ে নিও না। হে আল্লাহ, আমার ছোট 2টা বোন এত কষ্ট করছে, আমার কষ্টের কথা না হয় বাদই দিলাম, ওদের জন্য হলেও তুমি জমিটা নষ্ট করো না। এই জমিটার উপর যে অনেক আশা আমাদের। হে আল্লাহ, আমার বড় 2 বোন আমার জন্য কত কষ্ট করে, ওরাও কষ্ট পায়, আমিও কষ্ট পাই। তুমি আমাদেরকে একটু সুখ দাও না, আমাদের জমিটা তুমি নষ্ট করে দিও না। তারপর 7 দিন কেটে গেল ঝড় বৃষ্টিতে। এরপর যখন ঝড় বৃষ্টি থেমে গেল, তখন 3 বোন ছুটে গেল জমিটা দেখার জন্য। গিয়ে তো তারা মহা খুশি। আপু দেখো আমাদের জমিতে কত মরিচ, আমি অনেক খুশি। সত্যি তাহা, তোর জন্যই এসব হয়েছে। দেখ দেখ কত মরিচ আমাদের জমিতে। হ্যাঁ হ্যাঁ, এবার আমাদের দুঃখের দিন ফুরিয়ে যাবে। এই মরিচ বিক্রি করে আমরা অনেক টাকার মালিক হয়ে যাব, আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। হাজার হাজার শুকরিয়া আল্লাহর দরবারে। এরপর তারা 3 বোনে মরিচ তুলতে লাগলো এবং বাজারে বিক্রি করতে লাগলো। তারা অনেক লাভ করলো মরিচ বিক্রি করে। তাদের দুঃখের দিন ফুরিয়ে গেল, তারা অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তারা প্রতি বছর তার বাবার প্রতি জমির মধ্যে এই মরিচই চাষ করত। এভাবেই তাদের দিন কাটতে লাগলো সুখে শান্তিতে। আপনার যদি আমার গল্পটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি লাইক অথবা একটি কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহিত করে পরবর্তী গল্প বানাতে। ভালো থাকবেন, ধন্যবাদ।